হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি মামিস কিচেন। আজকে আবারও একটা নতুন পিঠা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এই ডিসেম্বর জানুয়ারি মাস মানেই হচ্ছে বাঙালির নানা রকম পিঠা পায়েস খাওয়ার সময়। আর বাঙালির ঘরে ঘরে নানা রকমের পিঠা এই সময় তৈরি হয়। তার মধ্যে এই মালপোয়া পিঠাটাও কিন্তু দারুণ একটা পিঠা। আর অনেকেই এই পিঠাটা বানানোর চেষ্টা করে, তবে ঠিক মতন ফুলে ওঠে না, আর ভেতর দিকটাও ঠিক মতন জালি জালি হয় না। তো আজকে আমি পারফেক্ট মালপোয়া কিভাবে ঘরে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা শেয়ার করছি। তাহলে পুরো রেসিপিটা দেখো। মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 1.25 কাপ নিয়েছি ভোগ চাল। চালটাকে ভালো করে ধুয়ে আমি জল দিয়ে এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে তোমরা যে কোনো আতপ চাল নিতে পারো, ভোগ চাল নিতে হবে বলে কোনো কথা নেই, তবে আমার কাছে এটা ছিল তাই আমি এটা নিয়েছি। 2 ঘন্টা পর চালগুলো আবার নিয়ে নিলাম। চালগুলো কিন্তু সুন্দর ভিজে গিয়েছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। আর এভাবে করে হাতে একটু প্রেস করলে ভেঙে যাচ্ছে, তার মানে চালগুলো পারফেক্টলি ভিজেছে। এবার একটা মিক্সির বাটিতে অল্প জলের সঙ্গে চালটাকে আমি পেস্ট করে নেব। এদিকে দেখো অল্প জল দিয়ে চালটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এর থেকে হাফ আমি নিয়েছি, তোমরা চাইলে পুরোটাও দিয়ে দিতে পারো। এর সঙ্গে হাফ কাপ দিয়ে দিলাম সুজি। এর সঙ্গে এখানে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আর এখানে আমি যে চালের গুঁড়োটা অ্যাড করেছি, তোমরা কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে শুধু ময়দা সুজি দিয়েও করতে পারবে, বা শুকনা চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে 1/4 কাপ দিয়েছি চিনি, সঙ্গে 1/4 কাপ দিয়েছি আমি গুড়। তোমরা চাইলে এখানে পুরো পিঠাটা কিন্তু গুড় দিয়েই করতে পারবে, অথবা শুধুমাত্র চিনি দিয়েও করতে পারবে। কিন্তু এখানে আমি চিনি গুড় মিক্সড করে দিয়েছি, এতে করে কালারটা বেশ সুন্দর একটা কালার আসে, বেশ ভালো লাগে, তাই চিনি গুড় মিক্সড করে দিয়েছি। আর চিনির পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে। সঙ্গে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম। যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে টেস্টটা বেশ ভালো আসে, তবে কেউ যদি দিতে না চাও তবে স্কিপ করতে পারো। এর মধ্যে এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর তার মাঝে এর মধ্যে 3 চামচ আমি দিয়েছি গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা যদি দিতে চাও তবে দিতে পারো। আমি দিয়েছি, এতে করে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে, তাই 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে দেখো ব্যাটারটা কিন্তু আমি বেশ ঘন করে তৈরি করেছি। এখানে আমি 1 কাপ জল দিয়েছি। আর এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে চিনি গুড় সুন্দর গলে যাবে এবং সুজিটাও কিন্তু একটু ফুলে উঠবে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে 15 মিনিটের মতন হয়েছে, ঢাকনা খুলে নিয়েছি। আর এবার আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখো ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঘনও হয়ে গেছে, আর গুড়ের দানাগুলোও কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আর ব্যাটারটা তবে বেশ অনেকটাই ঘন, তাই এর মধ্যে আমি আবারও অল্প অল্প করে জল দিয়ে আরও একটু পাতলা করে নিচ্ছি। মালপোয়ার ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন থাকে, তবে এতটাও ঘন থাকবে না। ব্যাটারটা তোমাদের কতটা ঘন রাখতে হবে সেটাও আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। আর এই ব্যাটার তৈরি করার সময় অবশ্যই কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাবে, একবারে বেশি জল দিয়ে দেবে না, সেক্ষেত্রে কিন্তু পাতলা হয়ে যাবে, আর তাতে করে মালপোয়াগুলো একদমই ভালো হবে না, ফুলে উঠবে না। এদিকে দেখো মালপোয়ার ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এরকম টাইপের গর্ত একটা হাতা নিয়েছি, এতে করে মালপোয়া পিঠাগুলো তেলে দিতে খুব সুবিধা হয়। এরকম হাতা থাকলে অবশ্যই নিয়ে নেবে, আর নয়তো কোনো কাপে ঢেলে নেবে, তাতে করে বেশ সুবিধা মতন দিতে পারবে। আর এর ঘনত্বটা দেখো, এটা আমি উপর থেকে যখন ছাড়ছি এভাবে করে কিন্তু আস্তে আস্তে করে পড়ে আস্তে আস্তে করে মিশছে, সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না। পারফেক্টভাবে ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি এক এক করে পিঠাগুলো তৈরি করে নেব। এদিকে আমি আগে থেকেই একটা লোহার কড়াইতে বেশ অনেকটা তেল গরম করে নিয়েছি। আর আমি লোহার কড়াই ইউজ করছি, কিন্তু তোমরা যে কোনো কড়াইতেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। আর এখানে আমি বেশ অনেকটা তেল দিয়েছি, যেহেতু ডুবো তেলে ভাজা হবে তাই তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি রাখতে হবে, যাতে করে পিঠাগুলো একদম তেলের মধ্যে ডুবে থাকে। এবার দেখো এর মধ্যে আমি একটা পিঠা দিয়ে দিয়েছি, মানে ব্যাটার দিয়ে দিয়েছি। আর দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু সুন্দর গোল হয়ে ফুলে উঠেছে, দেখো কত সুন্দর। আর এই পিঠাগুলো ভাজতে সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে করে রাখতে হবে। খুব বেশি আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে গেলে উপর থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর এদিকে দেখো সবগুলো পিঠাই কিন্তু আমার একদম ফুলকো ফুলকো করে ফুলে উঠছে। আর এর মধ্যে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ইউজ করিনি, তা সত্ত্বেও কিন্তু একদম ফুলকো ফুলকো পারফেক্ট পিঠা এখানে তৈরি হয়ে গেছে। দেখো
এদিকে সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর সবগুলো পিঠাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে। খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো ঘরে বানিয়ে নেওয়া যায়। সবথেকে বড় কথা হচ্ছে পিঠার ব্যাটারটা যখন তৈরি করবে অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিবে, তাতে করেই দেখবে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আলাদা করে কিন্তু কোনো কিছু অ্যাড করার এর মধ্যে দরকার নেই। আর এদিকে একটা পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে। তোমরা খুব সহজেই কিন্তু এই পিঠাটা ঘরে বানিয়ে নিতে পারবে। রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানিও, ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। আর আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে, তাহলে আজকের জন্য বাই বাই।